হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এই সকালবেলা বলছি কি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? ডাল করছি, সোয়াবিনের তরকারি করব, আর একটু বেগুন ভাজবো। আজকে একবেলার জন্য রান্না, বিকালবেলাও রুটি টুটি ছোলার ডাল হবে। ছোলার ডাল ভিজিয়েও দিয়ে রেখেছি। এই দেখো, ছোলার ডাল ভেজানো হয়ে গেছে, রাতে ছোলার ডাল করবো। আজকে আমার মানে কি বলবো, তোমাদের সঙ্গে কথা বলছি, আমার মাঝে মাথাটা খুব গরম হয়ে গেছে ছেলের কিছু কথা শুনে। আমার ছেলের, বিশ্বাস করো না, আমার ছেলে না আমাকে কিচ্ছু বলে না। পড়তে গেলে পড়ার ব্যাচে কি হয় না হয় আমাকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। যা কিছু বলার আমার ছেলে আমার দিদির মেয়েকে বলবে, সমস্ত কিছু জানে। আমাকে বললে আমার মাথা গরম হয়ে যায়, কারণ আমি জানি তো আমার ছেলে কাউকে কোনোদিনও কোনো বাজে কথা বলবে না, কোনো দিনও না। আমাদের শিক্ষাটাই আলাদা। আর ছেলেকে যখন সব কিছু বলে না, ও সব কিছু সহ্য করে চলে আসে, কোনো উত্তর দেয় না। কিন্তু জিনিসটা ঠিক না আমার ছেলের, এই জিনিসটা ঠিক না। যখন এখন স্কুলে পড়ছে, পড়ার ব্যাচে, যখন কলেজে টলেজে যাবে, তখন তো ওখানে তো অনেক রকমের ছেলে থাকবে, তখন সেখানে তো তোকে তো ওইভাবে চলতে হবে ওদের সঙ্গে। ওকে বুঝিয়ে পারছি না, ও বলে মা আমি কিছু বলতে পারি না কাউকে মুখের উপরে দেন তোকে যে বলছে তুই কী করবি সেটা বুঝিস না। বলছে বলতে বলে দাও। ও বলছে যা বলছে বলুক। মানে কালকে তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করছি। তোমাদের তো সবসময় বলি আমার ছেলের ব্যাপারে, আমি তো একদম কি বলবো, আমার ছেলেকে যদি কেউ একটা গালের মধ্যে চড় মেরে দেয় না, ও চড়টা নিয়ে চলে আসবে, তবু উল্টে কাউকে একটা চড় মারবে না। এতটাই আমার ছেলে এরকম ছেলে, এরকমই শিক্ষা। কিন্তু আমি আবার সেটা পারি না। আমি কাউকে, আমি যদি অন্যায় কোনো কিছু করি, কেউ যদি আমাকে সে বাজে কথা বলে, আমি মাথা পেতে নেবো। কিন্তু আমি যদি কোনো অন্যায় না করি, আমাকে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে, আমি সহ্য করতে পারি না। কিন্তু আমার ছেলেটা হয়েছে একদম আলাদা। আমার ছেলে কাউকে কিচ্ছু বলবে না, সব কিছু শুনে নিয়ে চলে আসবে। যাই হোক, কালকে ছেলে মানে বাংলা ব্যাচে পড়তে গেছিলো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বাংলা ব্যাচে পড়তে গেছিলো, ওখানে মানে অনেক স্টুডেন্ট, বাংলা ব্যাচে অনেক স্টুডেন্ট পড়ে। এবার এমনভাবে সবাই বসেছে, ঘিজিমিজি হয়ে গেছে জায়গাটা। এবার যে ম্যাম পড়ায়, সেই ম্যাম বলছে তোরা একটুখানি ফাঁকা করে বস, তোরা তো এক জায়গায়, তোদের তো অসুবিধা হবে সব কিছু লিখতে। ভালো কথা বলেছে। আমার ছেলে বসেছে, সব কিছু সবাই বসেছে, পিছনে একটা ছেলে সঙ্গে সঙ্গে বলছে ম্যাম কী করে বসবো, দেখতে পাচ্ছেন না সামনে একজন অপায়া বসে রয়েছে। আমার ছেলেকে কথাটা বললো। ম্যাম শুনতে পেয়েছে, হয়তো শুনতে পাইনি, আমি বলতে পারবো না। ম্যাম কিছু রিপ্লাই দেয়নি, আমার ছেলেকে এই কথাটা বললো। আমার ছেলে খালি একবার করে তাকালো, তো তুই কিছু উত্তর দে। কোনো উত্তর দিল না, চুপ করে শুনে বলছে মা আমার ভীষণ খারাপ লেগেছে। আজকে বলছে, আগে দিদিকে বলে নিয়েছে, আর দিদির মাথা গরম হয়ে গেছে, ভাইকে বলেছে। দিদি আমাকে বললো মানে মাসি তোকে বলেনি? আমি বলছি না কিচ্ছু বলেনি। বলে ভাইয়ের সঙ্গে কালকে এই ব্যাপার হয়েছে। শুধু কালকে বলে না, তা সেই ছেলে প্রত্যেকটা সময় আমার ছেলেকে এসব বাজে বাজে কথাবার্তা বলবে, বাজে বাজে কথাবার্তা বলবে, আরও বাজে বাজে ভাষা। মুখের মধ্যে তো অজস্র বাজে ভাষা, তার মধ্যে অজস্র মুখের বাজে বাজে ভাষা। আমি তোর কিচ্ছু বলিস নি? বলে না মা আমি কিচ্ছু বলিনি। সেই ছেলেটাই যতটুকুনি পরীক্ষা দেয়, পুরো আমার ছেলের থেকে কপি করে নিয়ে পরীক্ষা দেয়। যেইটুকুনি নাম্বার পায় সব থেকে হল কালেকশন করে ওই নাম্বার নেবে, নিয়ে পরীক্ষাটা দেবে। এতটাই ছেলেটা। এদিকে সবাই কি, আমি ওকে ফোন করব, নাহলে আমি ওর গার্জিয়ানকে ফোন করব। ফোন করে আমি জিজ্ঞেস করব, আমি ফোন নাম্বারটা নিয়ে আমি জিজ্ঞেস করব। ফোন নাম্বার আমার কাছে আছেও একটা। আমি জিজ্ঞেস করবো যে কী অপায় আমার ছেলের অপায়া ও দেখেছে। যাকে অপায়া বলছে, সেই ছেলে আবার ছেলের থেকে পরীক্ষা হলেই সঙ্গে সঙ্গে ওর থেকে চেয়ে দেখে দেখে সব লিখবে, পুরো কপি করে লিখবে। এর থেকে দেখবে, ওর থেকে দেখবে, ওর থেকে দেখবে, তার থেকে দেখবে করে পরীক্ষা দেবে। এদিকে বাড়িতে দেখাবে কত পড়াশোনা করে। আমরা তো সব কিছু জানি, আমি সব কিছু জানি, আমি কিন্তু কিচ্ছু বলি না। আমি যা খুশি করছে করুক গিয়ে, সে তার গার্জিয়ান, সে বুঝে নেবে। কিন্তু আমার ছেলেকে বলার দায়িত্ব ওর নেই। বন্ধুর জায়গায় থাকুক, যদি বলে ইয়ার কি সব জায়গায় চলে না। সবার সামনে এরকম কথাবার্তা, এখন সবাই বড় হয়েছে। আজকে যদি তাকে যদি বলতো আমার ছেলে এরকম ভাষায়, সেও কিন্তু সহ্য করতো না, বা তার বাড়ির লোকও সহ্য করতো না। আজ আমার খুব মাথাটা গরম হয়ে গেছে। আজকে আমি অনেকক্ষণ বাদে আমি ব্লগে আসলাম। আমার দিদির মেয়ে তো বলছে তোর সাথে আমি কথা বলবো না, তুই যদি যেদিন দেখবো তুই উল্টে জবাব দিয়ে আসতে পেরেছিস, সেদিন মনে করবো তুই আমার ভাই। আর আমার দিদির মেয়েকে এসব কথা বলবে একদিন? ও ভালোর ভালো খারাপের খারাপ, তার মধ্যে বলেছে ওর ভাইকে, ভাই হচ্ছে ওর প্রাণ। বল তুই কেন বলিস? এখনো পর্যন্ত কথা বলছে, শোনো। আমি কি বলবো আর?
কতটার কাছে ব্যাচ ছেড়ে দিচ্ছি আর তো কিছু বলে তো লাভ নেই। আমার মনে এসেছিল আমি বলবো, তারপর আমি যে ভদ্রতার খাতিরে, এবার ও যদি অভদ্র হয় আমি তো ওর মতো অভদ্রটা আমি করতে পারবো না। আমি যদি তোকে আমার সামনে পেতাম না, আমি জাস্ট ভাবতে পারছি না আমি তোকে কি করতাম। খুব খচে গেছে, খুব খচে গেছে ভাইয়ের উপরে, খুব খচে গেছে। বলছে তুই যে সামনে থাকতিস তোকে আমি পিটিয়ে দিয়ে তোর ছাল উঠিয়ে দিতাম। খুব খচে গেছে। যাই হোক, সেই ছেলেটার কথা আমি বলছি, মানে আরও অনেক কিছু আছে, আমরা এখন বলবো না, অনেক কিছুই আছে। আমি কি বলবো, অনেক তার সম্বন্ধে অনেক কিছু আছে, কিন্তু আমরা বলতে চাই না। সে যা করছে করুক, কিন্তু আমার ছেলেকে তোর বলা, এত বড় বাজে কথা বলা তো ওর তো সাহস হয় না। ওকে তো সেই আমি তো সুযোগটাই দিইনি। কেন তুই সব কথাবার্তাগুলো বলবি? হ্যাঁ, কোনো একটা কথা বলবে আমার ছেলে, হ্যাঁ রে তোর মতন না রে, তা বলে একটা বাজে ভাষা। কিসের জন্য? কিসের জন্য? আমি অনেক দিন ধরে শুনছি, কিচ্ছু বলছি না। আমি এবার গার্জিয়ানকে বলবো, নয়তো ওকে ডাইরেক্ট ফোন করে বলবো। আমার ছেলে কিন্তু পোষায় না, কথা বলেও না। আমার ছেলে যার সঙ্গে পোষায় তার সঙ্গে কথা বলে, যার সঙ্গে পোষায় না তার সঙ্গে কথা বলে না। ঠিক আছে? ও যে কী ভালো ছেলে সে আমরা জানি ভালো মতো, সব কিছু জানি ওর যে কী গুণ, কিন্তু আমরা কিচ্ছু বলতে চাইছি না। যাই হোক, আজকে এইসব কথাবার্তাগুলো শুনে এতটাই মাথা গরম হয়ে গেছে, মানে কী বলবো। রান্না করবো, রান্নার দিকে আমার মন নেই। কালকে ছেলে সব শুনেছে, সব বলেছে, ওকে কিচ্ছু বলেনি, পড়া থেকে এসে কিচ্ছু বলেনি, হাসি খুশি সব কিছু। আজকে দিদিকে বলছে সব। দিদির আজকে শনিবার, অফিস ছুটি। এই যে কথা, দিদি খোঁচে বোম হয়ে গেছে। বলছে আমাকে ফোন নাম্বার দে, আমি ফোন করছি। ও দিদি বলছে, বলে আমি ফোন করছি তাকে, ফোন নাম্বার দে। এবার ভাই বলছে না দিদি তোমার পায়ে পড়ি, তুমি কিছু বলো না। আমার ছেলের হচ্ছে এই অবস্থা, ও কিছু জবাব দিতে পারে না লোকের সামনে। সে যেই হোক, যেই হোক উল্টো জবাব দে, যদি না তুই অন্যায় করিস। ওর এত বড় সাহস কী হয় ওরা? আমার ছেলে অপায়ার কী দেখেছে? এই অপায়ার থেকে দেখেই তো পরীক্ষাটা দেয়, এই অপায়ার থেকে দেখেই পরীক্ষাটা দেয়। হল ঘরে ঢুকেই বলবে সৌভিক আজকে দেখাতে হবে, সৌভিক আজকে এটা করতে হবে, এটা কী করবি? তখন তার একটুও লজ্জা করে না। আমি তো বলে দিয়েছি, এবার যদি পরীক্ষাতে যদি দেখিয়েছিস মনে করবি তোর মান নেই। আমি তো ওকে দিয়ে দিয়েছি, আমি যা পারবি। আর আমার ছেলে তো কারোকে দেখে লিখবে না, একদম 100% গ্যারান্টি আমার। আমার ছেলে কারোর থেকে দেখে লিখবে না, বরঞ্চ সবাইকে দেখাবে। তাতে আমার ছেলে যদি ফেল করে তো ফেল করবে, ফেল করলে ফেল করবে। এক একজন তো কোমরের মধ্যে পকেটের মধ্যে চোতা নিয়ে যায়, মানে টুকলির সব কিছু নিয়ে যায়। আমার ছেলে সব কিছু দেখে, সব কিছু দেখে। এমনকি আমার ছেলে বলে উত্তরটা বলে, ওরা সঙ্গে সঙ্গে লিখে নেয়, লিখে নিয়ে বলে একটু পরীক্ষা আসবে। আমার ছেলে বলে দেয় একটা পরীক্ষাটা আসবে, লিখে নিল, পকেটে ভরে নিল, সেই দিয়ে পরীক্ষা দিয়ে দিল দেখে। তখন পরে লাস্টে বেরিয়ে এসে বলে তোর সঙ্গে স্যারদের সব মনে কন্ট্যাক্ট করা থাকে, কী কী আসবে তোকে মনে বলে দেয়। আজ বাবা কিচ্ছু বলবি না, বলছে বলতে দে। এই হয়েছে ব্যাপার। তাহলে তুই কী করে হিসেবে বলিস? যখন দরকার পড়বে, যখন ঠেকা পড়বে, তখন সৌভিক আমি ওর গার্জিয়ানদের বলবো, তো ওকে আমি ফোন করে বলবো। অনেক সহ্য করেছি, অনেক কিছু জানি, কিচ্ছু বলছি না, কিন্তু এরকম বাজে বাজে কথা বলার আমার ছেলেকে আমি ওকে সাহসটা দিইনি। আমার ছেলে যদি বলতো না আমি মানি না, তো হ্যাঁ আমার ছেলেও ওকে পাল্টা জবাব দিয়েছে, কিন্তু আমার ছেলে কিচ্ছু বলে না। কিছু বলে না বলে তাই বলে পেয়ে বসবে, যা নাই তাই বলবে, সেটা আমি গার্জিয়ান হয়ে, আমি মা হয়ে চুপ করে থাকতে পারবো না। আমি বলে দেবো এবার। আজকে আমার খুব মাথা গরম হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করলাম। সে যদি যায়, এখন 11:30 বাজতে চলছে, মানে কি বলবো, আমার আজকে রান্নার দিকে মন নেই। 4টে থেকে ছেলের পড়া আছে, পড়তে যাবে। ঠিক আছে, আবার পরে আসছি। দিদির সঙ্গে ভাইয়ের সঙ্গে তো লেগে গেছে, দিদি খোঁচে বোম হয়ে রয়েছে। বল তুই আমার সামনে নেই, তুই বেঁচে গেলি, আজকে থাকলে মেরে দিত থাপড় চোয়ার। এরকম করে বলছে, বলো তোকে আমি ত্যায্যপুত্র ভাই করবো, বল দরকার নেই আমার এরকম ভাইয়ের। দিদি এতটাই খোঁচে গেছে ভাইয়ের উপরে। ঠিক আছে, কি জানি বাবা, এরকম কি ছেলে আমি ভাবি যে এরকম ভাষা কেন প্রয়োগ করে, এরকম কেন কালচার, এরকম কেন কথাবার্তা। যে একটা মানুষকে একটা বাজে কথা বলছি, ইয়ার্কি সব জায়গায় সব কিছু ইয়ার্কি মানায় না। এমন ইয়ার্কি যেটা মানুষের মনের মধ্যে লাগবে, এরকম ইয়ার্কি দরকার নেই। আমার ছেলে কালকে খুব কষ্ট পেয়েছে, কিন্তু বুঝতে দেয়নি আমাদের। দিদিকে বলতে গেছে ভালো মানুষকে, আর দিদি দিয়ে দিয়েছে একেবারে। ঠিক আছে, আবার পরে আসছি। আর এই দেখো, আজকে আর আসিনি তোমাদের কাছে। আজকে আমার মনটা ভীষণ খারাপ, আমার একদম কিচ্ছু ভালো লাগছে না। ওইগুলো কথাগুলো শোনার পর আরও অনেক কিছু শুনলাম,
যাই হোক, এই এখন যাচ্ছি ছেলেকে পড়তে নিয়ে, ও পড়তে যাবে এখন। বাবা আজকে বায়োলজি পড়তে যাবে, আর যাবে না পড়তে। বায়োলজি ছাড়িয়ে দিচ্ছি, কেননা ওর বায়োলজি যা হয়ে গেছে একদম পুরো তৈরি, ওর দরকার নেই বায়োলজি আরেকটা দেখে ইয়ে করি, কিন্তু আর যাবে না পড়তে। বায়োলজি স্যার ছাড়িয়ে দিলাম, বাংলা ছাড়িয়ে দিচ্ছি, তারপরে অঙ্ক তোর 4th সাবজেক্ট, অঙ্ক নেওয়ার জন্য অত চিন্তা করে না, অঙ্ক যেটুকুনি আছে ওইটুকুনি নাম্বার পেলেই হলো। আর বাংলাও দরকার নেই, বাংলা যা আছে হয়ে যাবে। আর বাংলা ব্যাচের মধ্যে যা অসভ্যতামি যা আরম্ভ হয়েছে, আমি আমার ছেলেকে ওখানে রাখবো না। ও নিজেই বলেছে মা আমি আর পড়বো না ওখানে, আর 2 মাস বাকি, ও নিজেই বলেছে ঘরে পড়ে নেবে। মাধ্যমিকের সময় তো আমার ছেলে কোনো স্যার ছিল না, মাধ্যমিকের সময় আমার ছেলে একটা স্যার ছিল না, শুধু কী ছিল বাবা তো, শুধু ইংরাজি ছিল। বিশ্বাস করবে না, একদম পুরো ধর্মস্থ আমার ছেলে, বিনা টিচারে আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে 1st ডিভিশনে পাশ করেছে, 5খানা লেটার পেয়েছে। বাংলাতে 7 নাম্বার, ইংরেজিতে 8 নাম্বার, এই দুটো 7 নাম্বার 8 নাম্বারের জন্য বাংলা ইংরেজিতে নাম্বার লেটারটা পাইনি, একদম সত্য কথা। রেজাল্ট আছে কোনোদিন তোমাদেরকে আমি দেখাতে পারি। আর প্রত্যেকটা বিষয়ে লেটার পেয়েছে, প্রত্যেকটা বিষয়ে লেটার পেয়েছে, স্টার পেয়েছে, 1st ডিভিশনেতে পাবেই, সেটা তোমরা জানো। ওই জন্য এক চান্সে আমার ছেলে সায়েন্স নিতে পেরেছে, নাম্বার এত সুন্দর করেছে। যাই হোক, ওই জন্য বলছি ও যাবে না, বাংলাও করবে না, অঙ্কটাও করবে না, অঙ্ক 4 সাবজেক্ট চিন্তা করি না। আর বায়োলজিটা হচ্ছে মেন, বায়োলজি আমার ছেলে তুখার, মায়ের মুখে বলতে নেই, আমার ছেলে বায়োলজি ভীষণ ভালো পারে। এই হচ্ছে ব্যাপার। এখন আজকেই যাবে, পড়ে আসবে, আর মায়নাটাও দিয়ে আসবে। কারণ ছেলেটার সময় খুব নষ্ট হচ্ছে এই পড়তে গিয়ে, বাড়িতে একটুও পড়তে পারছে না, সামনেই পরীক্ষা আসছে, তার মধ্যে অনেক প্রজেক্ট। ওই জন্য এই 3টে মাসটা ছাড়িয়ে দিচ্ছি। ওর মেন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, আর বায়োলজি তো ওরা কোনো ব্যাপার না, আর ইংলিশটা খালি রেখেছি, ব্যাস, আর কিচ্ছু রাখবো না। এই হচ্ছে ব্যাপার। এখন যাই নিয়ে ওকে, 4টে বাজে বাবা, নাও ব্যাগ নাও। ঠিক আছে, আরও কিছু কথা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাই খালি বলবে জিনিসগুলো ভালো না খারাপ। আমি এখন ছেলেকে নিয়ে যাচ্ছি, আমি আসি। আজকে আমার মুডটা খুবই খারাপ, খুব খারাপ, মানে খুবই খারাপ। কথাগুলো শোনার পর ছেলে কোনো দিনও বলে না, জানো তো আমার ভীষণ মাথা গরম, কোনো অন্যায় আমি প্রশ্রয় দিতে পারি না যদি না আমি নিজে অন্যায় করি। ছেলে আমাকে এই জন্য কিচ্ছু বলেনি, ওর দিদির কাছে বলেছে, ওর দিদিও সহ্য করতে না পেরে আমাকে, মাসি এই ব্যাপার হয়েছে, তুই জানিস না? যে না কিচ্ছু জানি না, বলে এই ব্যাপার। আরে ঠিক আছে, আমাকে ডাইরেক্ট বলছিল যে তুই কথা বল। আমি তখন ছেলে বলছে না মা ছেড়ে দাও। আমার ছেলেটা না একদমই আলাদা, কিচ্ছু বলবে না কাউকে, কিচ্ছু বলবে না। এই হয়েছে ব্যাপার, এখন বলে দিয়েছি সব কিছু। এখন ও বলছে ঠিক আছে। এবার আমার ছেলে সব পারে বলতে, মুখের মধ্যে বলে সব উত্তর আসে, কিন্তু বলতে পারে না। ও না পট করে না কাউকে কিছু বড় ছোট কথা বলতে পারে না। বলছে এবার আমাকে বলতেই হবে, ওকে বলেই দিয়েছি। আর না, ছেলে মানুষ 2 দিন বাদে কলেজে যাবে, এবং চুপ থাকলে হবে না, সবাই কিন্তু পেয়ে বসবে। যা এখন যুগ পড়েছে, তালে তাল মিলিয়ে চলতে হবে, যে যেরকম সেরকম তোমাকে করতে হবে, কিচ্ছু করার নেই। এখন অনেক বুঝিয়েছে, দিদি তো খুব খচে গেছে, আবার এখন ফোন করেছে, আমার দিদি পর্যন্ত খচে গেছে। আমার দিদি শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো আমি এইমাত্র বাড়িতে ঢুকলাম, এখনও জামা চেঞ্জ করিনি। উফ, আজকে যে কী দেরি হয়েছে, মানে কি বলবো, দেরি বলতে কি, আজকে ছেলে মানে ও যারা পড়ে সবার জন্য, তারপরে স্যারের জন্য, স্যারের ফ্যামিলি সবার জন্য, ওর বাবা সকালবেলায় অর্ডার দিয়ে গেছিলো ওই খাস্তা কচুরি, সিঙ্গারা, সঙ্গে চাটনি, সমস্ত কিছু সবার জন্য 10 জন, আর এদিকে স্যাররা 5 জন, 15টা সিঙ্গারা, 15টা কচুরি, ওই সব নিয়ে তারপরে ব্যাগে মধ্যে করে ওই সামনে আমাদের স্টেশনের সামনে একটা ওই নিরামিষ ধোকলা টোকলা সব তৈরি করে, মারোয়ারি মনে হয়, সব তৈরি করে, তো ওখান থেকেই সব কেনা। সকালবেলা ওর বাবা অর্ডার দিয়ে দিয়েছে, আর টাকা মাকা সব দিয়ে দিয়েছে। আমরা যাওয়ার সময় একটুক্ষণ দাঁড়াতে হলো, ওই জন্য তো দেরিটা হয়ে গেছে। তখন সবাই ভাজছিল, একদম পুরো গরম গরম ভেজে দিল, সব ঠোঙায় আলাদা। 10 জন স্টুডেন্ট, 10 জনের জন্য ঠোঙা আলাদা করলো, আবার স্যারদের জন্য। ওই করতে করতে অনেক দেরি হয়ে গেছে। ওই করে ব্যাগে ট্যাগে সব ভরে আবার প্ল্যাটফর্মে, ওখানে গিয়ে দেখি ট্রেন নেই। প্রায় 10 থেকে 15 মিনিট আবার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। এদিকে তো ছেলে ফোন করলো যে স্যার পড়া আরম্ভ করে দিয়েছে। আর তো পড়া হবেই না আজকে। এবার ছেলে, তারপরে আমি আবার সঙ্গে গেলাম, সব অর্ধেকটা রেল লাইন পার করে দিলাম। ব্যাগ তো ভারী হয়ে গেছে অনেক। তারপরে ওখান থেকে ছেলে নিয়ে চলে গেল, বলে মা আমি পারবো নিয়ে যেতে।
তারপর দিয়ে দিলাম, নিয়ে গেলো। ছেলে খাইয়ে দিক, অনেক দিন ধরে সবাই বলছে সৌভিক খাওয়া, সৌভিক খাওয়া। হ্যাঁ, আর ওই স্যারের ব্যাচে সবাই সব রকম কিছু আনে, এনে সব খাওয়া দাওয়া হয়। খুব ভালো ওই ব্যাচটা। আজকে ছেলে বলে দাঁড়া আজকে আমি খাওয়াবো, চলো তার পড়তে যাবে না, ওই জন্য আজকে খাইয়ে দিল। এই হয়েছে। এখন গেছে, কি পড়া হবে আজকে তো মনে হচ্ছে না পড়া টড়ার কোনো কিছু হবে। ওই খাওয়া দেখলে সব আরম্ভ হয়ে যাবে। ঠিক আছে, যাই আমি জামা চেঞ্জ করে সন্ধ্যাবাতিটাকে দিয়ে নিই। একদম শরীরটা ভালো লাগছে না, তার মধ্যে গলাটা আবার শুরু হয়ে গেছে ব্যথা, তার মধ্যে মনটা একদম খারাপ, ভালোই লাগছে না। মানে কি বলবো, আমার ছেলেটাকে যেইভাবে কথাগুলো বলেছে না, আমি ভুলতে পারছি না কথাগুলো। হ্যাঁ, কি করে সাহস হয় এরকম করে কথা বলে? আমার ছেলেটাকে বলছে তুই মরে যা না, আবার একজন বলছে না না ও যা পাপ করেছে ও মরবে না। তো কী সব কথাবার্তাগুলো, এগুলো সহ্য তো আমি করতে পারছি না। আমি বারবার করে বলছিলাম যে দে আমাকে ফোন নাম্বার দিয়ে, আমি ফোন করব, আমি ফোন করব, ফোন করে ওর অবস্থাটা আমি একটু ঠিক করে দিই। আমি বলেছি তো আমি ফোন করবই, ওর এত বড় ক্ষমতা কী করে হয়? ছেলে বলে কি মা কিচ্ছু বলতে যেও না, থাক ওরটা ও বুঝছে বুড়ুক, ওর বাড়ি গার্জিয়ান। আমি সে ঠিক আছে, ও যা খুশি করছে আমার দেখার দরকার নেই, কিন্তু আমার ছেলেকে তোকে এসব কথা বলবে কেন? ওকে কে সাহসটা দিয়েছে? আমি তো বরদাস্ত করবোই না আমার ছেলেকে উল্টোপাল্টা কথা বললে, আমি করবো না। আজকে যদি ওকে যদি আমার ছেলে বলতো, ওর মাকে বরদাস্ত করতো না, ওর বাবা কেউ করতো না। আমি তাই তো বলেছি দেবো আমি, ওর সঙ্গে আমার হবে একচোট। ফোন আমি ঠিক করবই, প্রথমে ওকে বলবো, যদি না শোনে তারপর আমি ওর গার্জিয়ানকে বলবো, কিচ্ছু করার নেই। ওর সব জিনিসপত্র আমি জানি, আমার ছেলে সব জানে। আমার ছেলে কিচ্ছু বলে না, কিচ্ছু না, বলে থাক অশান্তি করে লাভ নেই। আমার ছেলে একদমই শান্ত, কিচ্ছু বলতে চায় না কাউকে, এমন ছেলে একটা। ওর দিদি তো বলেছে খুব রেগে গেছে ওর দিদি। যাই, অনেক কথা বললাম, পরে আবার বলছি। একদম ভালো না, যে আমার ইচ্ছেই করছে না মানে ব্লগ করতে, কিন্তু না, তোমাদের সঙ্গে প্রতিদিন করি, তোমাদেরকে সব কথা শেয়ার করি, তোমাদের সব কিছু আমি দেখাই, এই জন্য এটাও আজকে তোমাদের সঙ্গে আমি একটুখানি বলে মানে আমার মনটা আবার হালকা হলো। ছেলে বলছে মা কিচ্ছু বলতে যেও না। এবার আমার না, যতক্ষণ না কাউকে না বলতে পারছি ততক্ষণ তো আমার ভালোই লাগছে না। এই জন্য আমি তোমাদেরকে বললাম। কি বাজে বাজে মন্তব্য এগুলো, কি বাজে বাজে মন্তব্য। এদেরকে কি বলতো মুখের উপর জবাব দিতে হয়, একদিন ভালো মতন জবাব দিয়ে দিলে না, দ্বিতীয় দিন সাহস পায় না। আর আমার ছেলে তো কিছু বলে না, শুনে চলে আসে, সাহসটা পেয়ে গেছে, যা না তাই খুশি বলবে। আর এদিকে আমার ছেলে ছাড়া পরীক্ষার সময় উদ্ধার হয় না, পারলে মানে পাটা চেপে ধরলে বাঁচে, যে দেখা দেখা। কিছুই তো পড়ে না, কিচ্ছু পড়ে না। বাবা মা যারা, আমার ছেলে কত পড়ে কত পড়ে, কিচ্ছু পড়ে না, কিচ্ছু না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলে চলে এসছে পড়া থেকে, তো সে তো ও এসছে তখন কটা বাজে, 8টার সময় ঘরে ঢুকেছে। ওই খাওয়া দাওয়া ছেলে সব খাবার নিয়ে গেছে বললাম না, আর সবার জন্য কচুরি আর সিঙ্গারা সবার জন্য নিয়ে গেছে। সবার মোট 300 টাকার জিনিস কিনে নিয়ে গেছে। ওর বাবা আগে, আমার বর আগে পয়সা দিয়ে ওখানে দিয়ে দিয়েছিল, আমরা যাওয়ার সময় কিনে নিয়ে চলে গেছি। সব খাওয়া দাওয়া হয়েছে, স্যারের সঙ্গে ছেলে অনেকক্ষণ কথাবার্তা বললো এই পড়ার ব্যাপারে, বলে টুলে তারপরে আসলো। আমরা এতক্ষণ তারপর কথা বললাম, ওর বাবা সব শুনলো যে এরকম এরকম ছেলেকে সব বলেছে। ওর বাবা খুব রেগে গেছে, খুব রেগে গেছে। যাই হোক, এই হলো করার পর তারপর তো আর আসলাম না, ভালো লাগছিলো না আমার, একদম মন টন সকাল থেকে আমার খুব খারাপ ছিল। তারপরে আবার কী করলাম, রাত্রেবেলা ছোলার ডাল করলাম আর পরোটা করলাম। ছোলার ডাল দিয়ে পরোটা দিয়ে সবাই খেয়ে নিল। তো একবেলা তো ওই বেলা রান্না করেছিলাম, তাও পড়ে রয়েছে, যেই রান্না করেছি সেই রান্নাও পড়ে রয়েছে। এইবেলা করলাম ছোলার ডাল পরোটা, খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া, সবার খাওয়া হয়ে গেছে। ছেলে এখন পড়তে বসেছে, তুই বাবা তুই পড়, আমি তোর পাশেই রয়েছি। ও স্যার বলেছে একদম লেগে যা সৌভিক, একদম পুরো কোনো দিকে তাকাবি না, সোজা পড়ার দিকে মন, একদম কোনো দিকে না, খালি পড়ে যা আর পড়ে যা, আর কিচ্ছু করতে হবে না তোকে, খালি পড়ে যা। স্যার অনেক ওকে বুঝালো, অনেক কিছু বলে দিল, এই হয়েছে, আর কিছুই নেই। যাই হোক, আজকে ছেলেকে আমি বলে দিয়েছি, এরপর থেকে কেউ, যে কেউ হোক, যে কেউ কোনো উল্টাপাল্টা কথা বলবে, যেটা কোনো দিন আমি ছেলেকে শেখাইনি, আজকে শেখাতে আমি বাধ্য হয়েছি, কোনো দিনও আমি শেখাইনি। দেখছি এটা না করলে হবে না, আমার ছেলেটাই লাস্টে মারটার খেয়ে চলে আসবে। আমি বলেছি যে কেউ যদি কোনো উল্টাপাল্টা কথা বলেছে, তার পাল্টা জবাব দিয়ে তারপর ঘরে ঢুকবি, কেন ওর হয়ে আমাকে যেতে হয়, কেন আমি যাব, তুই ছেলে মানুষ না? আমি বলি যে কেউ হোক একদম জবাব দিবি, তারপরে বাড়িতে আসবি। ও বলছে হ্যাঁ মা, আর না, অনেক হয়েছে, অনেক কথা শুনতে হয়, এবার আমাকে বলতেই হবে। আমার ছেলেটা না কোনো উত্তর দেয় না বলে সবাই পেয়ে বসেছে,
বলে এবার আমি বলে কি আমার মুখে সব কথা আসে, আমি সব বলতে পারি, কিন্তু আমার বিবেকে লাগে যে বলবো। ও আবার কাউকে না ছোটো বড়ো কিছু অপমানসূচক কিছু বলতে পারে না, এটাই হচ্ছে ওর সমস্যা। আমি হচ্ছে ওইসব সমস্যা বাদ দাও, যে যেরকম তার সঙ্গে ঠিক সেরকম ব্যবহার করতে হবে। আমি সব আজকে শিখিয়ে দিয়েছি, যেটা কোনোদিন আমি ছেলেকে শেখাইনি, এখন শেখাতে বাধ্য হয়েছি, কিচ্ছু করার নেই। হয়েছে, ঠিক আছে, তাহলে আজকের মতন রাখছি। কালকে তো রবিবার, কালকে পরের অফিস ছুটি, কালকে অত টেনশন নেই। আজকের মতন রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ও আজকে ঠিক তোমাদের সঙ্গে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, আমার মন টন ভালো ছিল না বলে, বুঝলে। নাহলে আজকে আমি ফোন করতাম, আজকেই ছেলে বারণ করলো অনেক ধর, আমার দিদির মেয়ে বললো বলে মাসির ছেড়ে দে, সব কিছু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।